সন্দেশখালীতে বড় সড় বিপর্যয়। বিদ্যাধরী খালের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাম আমলের পুরনো কংক্রিটের সেতু। অল্পের জন্য রক্ষা পেলেন গ্রামবাসীরা, তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 5টি গ্রামের হাজার হাজার মানুষ। রক্ষণাবেক্ষণের অভাব নাকি প্রশাসনিক উদাসীনতা? শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী 1 নম্বর ব্লকের ঢেকনামারি গ্রামে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার দুপুর 12টা নাগাদ বিদ্যাধরী খালের উপর থাকা একটি কংক্রিটের সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বহু গ্রামবাসী, তবে সেতুটি খালের জলে তলিয়ে যাওয়ায় এলাকার 5টি গ্রামের কয়েক হাজার মানুষ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম আমলে তৈরি হওয়া এই পাকা সেতুটি প্রায় 30 ফুট লম্বা এবং 6 ফুট চওড়া ছিল। দীর্ঘদিন ধরেই সেতুটির অবস্থা ছিল জরাজীর্ণ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বারবার প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছু হয়নি। এদিন জোয়ারের কারণে খালের জল বাড়তে সেতুর দুর্বল স্তম্ভগুলো তা সইতে না পেরে ভেঙে পড়ে। বিডিও এবং ডিএম সাহেব বা এসডিও ম্যাডামকে আমরা বারবার বলেছিলাম যে দীর্ঘদিনের একটা পুরানো ব্রিজ, আমরা সব জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলাম। আমাদের এসডিও ম্যাডাম দায়িত্ব নিয়েছে, যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা 2 দিন বাকি আছে, আজকে শবে বরাতের জন্য ছুটি। কাল থেকে এই ব্রিজটা যাতে দ্রুত হয়, বিডিওর সাথে একটু আগে কথা বললাম এবং আমরা সবাই চিন্তিত যে কালকের মধ্যে যদি এটা মেরামত না হয়, আগামী দিন স্টুডেন্টদের যে দুর্ভোগ, এই দুর্ভোগটা আমাদের সবাইকে বইতে হবে। আশা রাখছি এসডিও ম্যাডাম আমাদের কথা দিয়েছে, এই ব্রিজটা কালকের মধ্যে সমাপ্ত হবে এবং আমরা যদি কোনো অনিবার্য কারণে না হয়, আমরা ছাত্রছাত্রী কীভাবে যাবে না যাবে, আমরা দলীয়ভাবে তার পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর আছি। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছান সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো ও ব্লক তৃণমূল সভাপতি ইমান আলী গাজী। বিষয়টি সেচ দপ্তর ও রাজ্য সরকারকে জানিয়েছেন বলে জানান সুকুমার মাহাতো। আমরা এটা ডিপিআর করছি ইতিমধ্যে সুন্দরবন দপ্তর এবং ডিএম এর সহযোগিতায়। এটা যেহেতু নতুন রাস্তা হয়েছে, রাস্তার সঙ্গে ব্রিজটা ধরা আছে এবং এই ব্রিজটা আমরা ইতিমধ্যে ডিপিআর হয়েছে এবং প্রশাসনিকভাবে ফাইন্যান্সে গেছে ফাইল, ফলে খুব তাড়াতাড়ি হয়ে যেত ব্রিজটা। কিন্তু তার মাঝখানে আজকের এখানে হঠাৎ করে জলের চাপ ছিল, একটু সুইচ গেটের থেকে জল ঢোকার পরে ব্রিজটা ভেঙে পড়ে। আমি আশ্বস্ত করছি যে আগামী কাল থেকে এখানে অস্থায়ী কিছু যাতায়াতের ব্যবস্থা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে খুব তাড়াতাড়ি যাতে ব্রিজটা হয়। অন্যদিকে তীব্র কটাক্ষ করেছেন সিপিআইএম নেতা নিরাপদ সর্দার। বারংবার জানানো সত্ত্বেও সরকার কর্ণপাত করেনি বলেই এই বিপর্যয় বলে দাবি সিপিআইএম নেতার। ব্রিজটা যে এতদিন ধরে সংস্কার হচ্ছে না, এমএলএর বাড়ি ওখানে, সুকুমার মাহাতো বর্তমান এমএলএ, সে আমরা তো অবাক হয়ে যাই, একটার পর একটা ঘটনা ঘটছে। আর তার বাড়ির সামনে এরকম একটা গুরুত্বপূর্ণ ব্রিজ প্রতিদিন সে ক্ষয় হচ্ছে, ক্ষয় হতে হতে আজকে পরীক্ষার সময় ভেঙে পড়লো। কালকে পরীক্ষার্থীরা কী করে যাবে, তাদের কি ব্যবস্থা হচ্ছে? অর্থাৎ প্রতিদিন যে সন্দেশখালী গ্রামীণ এলাকাতে পুরনো যে সমস্ত কাজগুলো ছিল, ব্রিজ ছিল, কালভার্ট ছিল, সেইগুলো একটার পর একটা ভাঙা শুরু হয়েছে। এর আগে কয়েকদিন আগে আপনি জানবেন যে ওখানে একটি ব্রিজ ভেঙে পড়েছে। ব্রিজ ভাঙার পরে মানুষের পারাপার যেতে পারছিল না, সুকুমার মাহাতো দিয়ে বললো ওটা করে দিচ্ছি, হয়নি। আজকের এই যে ঘটনা ঘটলো, এতে বোঝা যায় যে সরকার এত উন্নয়নের কথা বলছে, উন্নয়নের পাঁচালি পড়ছে সন্দেশখালী গ্রামীণ এলাকাতে। আজকে মানুষ বুঝতে পারছে যে উন্নয়নটা কোথায় হয়েছে। আপাতত নৌকায় করে গ্রামবাসীদের পারাপারের ব্যবস্থা করার কথা ভাবছে প্রশাসন, তবে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন ঢেকনামারি গ্রামের বাসিন্দারা। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, কেটিভি বাংলা।